প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চায়না সফরের পর একটি প্রস্তাব শুধু বাংলাদেশই নয়, পুরো এশিয়ার ডিপ্লোম্যাটিক ও ইকোনমিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। আর সেটি হল প্রস্তাবিত বাংলাদেশ চায়না মায়ানমার ইকোনমিক করিডোর। প্রথম দেখায় এটি হয়তো ৮-১০টি কানেক্টিভিটি প্রজেক্টের মতোই মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি শুধু একটি সড়ক বা বাণিজ্য করিডোরের প্রস্তাব নয়। এটি হতে পারে বাংলাদেশের ইকোনমিক ভবিষ্যৎ বদলে দেওয়ার একটি সম্ভাব্য ব্লুপ্রিন্ট। একই সঙ্গে করিডোর বদলে দিতে পারে বঙ্গোপসাগর অঞ্চলের জিওপলিটিক্যাল ব্যালেন্স। তাই চীন, ভারত, এমনকি যুক্তরাষ্ট্র এই উদ্যোগের দিকে নিবিড়ভাবে নজর রাখছে। যেখানে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি বাংলাদেশের রিজিওনাল কানেক্টিভিটি হাব হয়ে ওঠার সূচনা, নাকি আরও জটিল একটি স্ট্র্যাটেজিক কম্পিটিশনের শুরু? গত ২১ থেকে ২৬ জুন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিসিয়াল বিদেশ সফর। বিভিন্ন কারণেই এই সফরটি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টগুলোর একটি। যে সফরটি শুরু হয় ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের মাধ্যমে। এই মালয়েশিয়া সফরটি ট্রেড সম্প্রসারণ, ফরেন ইনভেস্টমেন্ট আকর্ষণ এবং সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে বাংলাদেশের ইকোনমিক সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এরপর ২২ জুন প্রধানমন্ত্রী ৪ দিনের চীন সফরে যান। এই সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং, জাও লেজি সহ চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন খাতে মোট ১৭টি মেমোরেন্ডামস অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ ও এগ্রিমেন্ট সই করা হয়। এর মধ্যে ছিল গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, আনোয়ারায় চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন, মংলা পোর্টের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পর জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি। পাশাপাশি দুই দেশের ফরেন মিনিস্টারদের মধ্যে নতুন স্ট্র্যাটেজিক ডায়ালগ এবং কূটনৈতিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে 2+2 ডায়ালগ চালুরও প্রস্তাব দেয় চায়না, যা বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। তবে এতগুলো এগ্রিমেন্ট ও এমওইউর মধ্যে একটি প্রস্তাব মুহূর্তেই অন্য সব ঘোষণাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মূলত ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ চায়না মায়ানমার ইকোনমিক করিডোর বা সংক্ষেপে BCMEC প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যার মূল লক্ষ্য চায়নার ইউনান প্রভিন্স থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি কানেক্টিভিটি করিডোর গড়ে তোলা। চীনের মতে এটি রিজিওনাল কানেক্টিভিটি, ট্রেড, লজিস্টিক্স এবং ইকোনমিক কোঅপারেশন আরও শক্তিশালী করার একটি উদ্যোগ। মুহূর্তের মধ্যেই ১৭টি এগ্রিমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কিংবা ডিপ্লোম্যাটিক সম্পর্কের অগ্রগতির চেয়েও এই একটি প্রস্তাবই দক্ষিণ এশিয়া জুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। কিন্তু কেন এই করিডোরকে ঘিরে এতটা আগ্রহ তৈরি হয়েছে, সেটি বুঝতে হলে প্রথমেই জানতে হবে এই প্রকল্প থেকে চায়না আসলে কী পেতে চায়। বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরটি প্রথম দেখায় ইউনান প্রভিন্স থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি কানেক্টিভিটি প্রজেক্ট বলেই মনে হতে পারে। কিন্তু চীনের কাছে এটি শুধু সড়ক বা রেলপথ নির্মাণের উদ্যোগ নয়, বরং ট্রেড রুট পুনর্গঠন, সাপ্লাই চেইন আরও শক্তিশালী করা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার নিশ্চিত করার একটি মহা পরিকল্পনা। বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে চায়নার বাণিজ্যের উল্লেখযোগ্য অংশই নির্ভর করে স্ট্রেইট অফ মালাক্কার উপর। স্ট্রেইট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী হয়ে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এবং ৬৫ থেকে ২৫০ কিলোমিটার প্রস্থের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরিটাইম চোক পয়েন্টগুলোর একটি। প্রতি বছর প্রায় $৩.৫ ট্রিলিয়ন মূল্যের গ্লোবাল ট্রেড এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। শুধু তাই নয়, চায়নার মোট ট্রেডের প্রায় ২/৩ এবং অয়েল ইম্পোর্টের ৮৩% বেশি এই পথটির ওপর নির্ভরশীল। এমনকি প্রতিদিন স্ট্রেইট অফ মালাক্কা দিয়ে প্রায় ১৬ মিলিয়ন ব্যারেল অয়েল এবং ৩.২ মিলিয়ন ব্যারেল LNG পরিবাহিত হয়। এছাড়া প্রতি বছর প্রায় ৬.৪ বিলিয়ন ডেডওয়েট টন পণ্যবাহী কার্গো এই প্রণালী অতিক্রম করে। বর্তমানে যেখানে গড়ে প্রতি ঘন্টায় প্রায় ১০টি জাহাজ চলাচল করছে। ফলে জিওপলিটিক্যাল টেনশন, সামরিক সংঘাত, জলদস্যুতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই রুটে বড় ধরনের বিঘ্ন ঘটলে তা চায়নার অর্থনীতি ও এনার্জি সিকিউরিটির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মূলত চায়নার এই কৌশলগত দুর্বলতাকেই মালাক্কা ডিলেমা বলা হয়। ২০০৩ সালে তৎকালীন চাইনিজ প্রেসিডেন্ট হু জিনটাও প্রথম এই শব্দটি ব্যবহার করেন। মূলত এরপর থেকেই বেইজিং বিকল্প ট্রেড রুট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগেও 2013 সালে চায়না ও ভারতের যৌথভাবে বাংলাদেশ চীনা ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর বা BCIMEC প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বিশেষজ্ঞদের মতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নেয়া চায়নার আনুষ্ঠানিক আমন্ত্রণ ভারত প্রত্যাখ্যান করার পরই BCIMকে প্রকল্প তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি শি জিনপিংয়ের প্রস্তাবিত বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর চায়নার সেই মাস্টার প্ল্যানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই করিডোর বাস্তবায়িত হলে ইউনান প্রভিন্স থেকে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত একটি স্থলপথ তৈরি হবে, যা স্ট্রেইট অফ মালাক্কার উপর চায়নার নির্ভরতা কমানোর পাশাপাশি গ্লোবাল শিপিং রুটে আরও দ্রুত ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে। পাশাপাশি এই করিডোরটি চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে ট্রান্সপোর্ট, লজিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল জোন এবং পোর্টের সংযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এটি মিয়ানমারের চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর ও কিয়াকফিউ ডিপসি পোর্টের সঙ্গে যুক্ত হয়ে চায়না থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত একটি বিকল্প ট্রেড রুট তৈরি করবে। এর ফলে চায়নার জন্য সাপ্লাই চেইন আরও শক্তিশালী হবে এবং ট্রান্সপোর্টেশন কস্ট কমে আসবে। অন্যদিকে ইউনান প্রভিন্স হল দক্ষিণ পশ্চিম চীনের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং অঞ্চলগুলোর একটি, তবে এটি চায়নার পূর্ব উপকূলের সিপোর্টগুলো থেকে অনেক দূরে অবস্থিত। ফলে মায়ানমার কিংবা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত একটি স্থলপথ ইউনানকে আরও দ্রুত গ্লোবাল মার্কেটের সঙ্গে যুক্ত করতে পারবে। পাশাপাশি অঞ্চলটি লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং ও ক্রস বর্ডার ট্রেডে নতুন ইনভেস্টমেন্ট আকর্ষণ করবে। তবে এই করিডোরটি শুধু অর্থনৈতিক বিষয় নয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতা এবং চীন ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনের মধ্যেও এই করিডোরটি বঙ্গোপসাগর দিয়ে ভারত মহাসাগরে চায়নার অর্থনৈতিক উপস্থিতি ও স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি আরও বাড়াবে। আর ঠিক এ কারণেই প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই প্রস্তাব তুলে ধরেন। তবে এখন মূল প্রশ্ন হল, এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ কী অর্জন করতে পারে? বাংলাদেশ চায়না মায়ানমার ইকোনমিক করিডোরটি বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ হয়ে উঠতে পারে। কারণ চীনের সাথে ট্রান্সপোর্ট, লজিস্টিক্স ও রিজিওনাল ট্রেড নেটওয়ার্কে যুক্ত হতে হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ পশ্চিম চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হতে পারে, যা বাংলাদেশকে এই অঞ্চলটির রিজিওনাল ট্রানজিট, ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিক হাব হিসেবে গড়ে ওঠার সুযোগ দিবে। তবে এই করিডোরের অর্থনৈতিক সম্ভাবনার সবচেয়ে বড় ইঙ্গিত মিলেছে চায়না বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থেকেই। বেশ কয়েক বছর ধরেই চীন বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট সোর্স। বর্তমানে চায়না থেকে মেশিনারি, ইলেকট্রনিক্স, কটন, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাব্রিক্স, কেমিক্যালস, প্লাস্টিক্স সহ বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইনপুট নিয়মিত আমদানি করছে বাংলাদেশ। যে পণ্যগুলো বাংলাদেশের গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, ইলেকট্রনিক্স ও অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাতের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। দ্য ডেইলি স্টারে প্রকাশিত গত 5 মের একটি রিপোর্ট থেকে জানা যায়, গত 5 বছরে চায়না থেকে বাংলাদেশের ইম্পোর্ট $11.5 বিলিয়ন থেকে প্রায় 1.5 গুণ বৃদ্ধি পেয়ে $16.65 বিলিয়ন পৌঁছেছে। অন্যদিকে চীনের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি বছর বাংলাদেশ চায়না থেকে প্রায় $24 বিলিয়ন পণ্য আমদানি করছে, যার বিপরীতে বাংলাদেশের রপ্তানি প্রায় $1 বিলিয়ন। এমনকি 2010 থেকে 2023 সালের মধ্যে চায়নার যেখানে গ্লোবাল এক্সপোর্ট বেড়েছে 2.14 গুণ, সেখানে বাংলাদেশের এক্সপোর্ট বেড়েছে 3.34 গুণ। যেই হার অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশ ও চায়নার বাইল্যাটারাল ট্রেড প্রায় $30 বিলিয়ন পৌঁছাতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশ ও চায়নার মধ্যে একটি কার্যকর ওভারল্যান্ড করিডোর চালু হলে দক্ষিণ পশ্চিম চীনের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট টাইম কমে আসবে, সাপ্লাই চেইন আরও নির্ভরযোগ্য হবে এবং চায়না নির্ভর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর লজিস্টিক্স কস্ট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ইউনান প্রভিন্সের সঙ্গে দ্রুত সংযোগ ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিক খাতে নতুন চাইনিজ ইনভেস্টমেন্ট আকর্ষণ করবে, যা বাংলাদেশকে রিজিওনাল প্রোডাকশন হাব হিসেবে গড়ে উঠতে সাহায্য করতে পারে। তবে করিডোরটির গুরুত্ব শুধু চায়না পর্যন্তই সীমাবদ্ধ নয়। আঞ্চলিক কানেক্টিভিটি আরও বিস্তৃত হলে বাংলাদেশ ভবিষ্যতে থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস এমনকি মালয়েশিয়ার মতো সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোর সঙ্গে আরও কার্যকর স্থলভিত্তিক সংযোগ তৈরি করতে পারে, যা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। পাশাপাশি লজিস্টিক্স, অ্যাগ্রো প্রসেসিং, ট্যুরিজম, ওয়্যারহাউজিং ও লাইট ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিভিন্ন খাতে নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে রেডিমেড গার্মেন্টসের বাইরে দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে এই রিজিওনাল কানেক্টিভিটি নতুন ভ্যালু চেইন ও এক্সপোর্ট অপরচুনিটি তৈরি করতে পারে।
তবে এই করিডোরের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশকে বড় কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। প্রস্তাবিত করিডোরটি মিয়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, যেখানে দীর্ঘদিনের সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা এই করিডোরের নির্মাণ ও দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। যেখানে বাংলাদেশের জন্য এই প্রকল্পটি রোহিঙ্গা সংকটের সঙ্গেও সরাসরি যুক্ত। রাখাইন থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এখনও বাংলাদেশে অবস্থান করছে। তাই রাখাইনে স্থায়ী শান্তি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। অনেক বিশ্লেষকের মতে বিসিএমইসি এর মতো দীর্ঘমেয়াদী কানেক্টিভিটি প্রজেক্টের অগ্রগতির পাশাপাশি হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস এবং টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও বাস্তব অগ্রগতি নিশ্চিত হওয়া সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে মিয়ানমার ইস্যুর বাইরেও এই করিডোরটিকে ঘিরে ভারতেও আলোচনা শুরু হয়েছে। অনেক ভারতীয় গণমাধ্যমের মতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের পর বাংলাদেশ ও মায়ানমার হয়ে ভারতের পূর্ব সীমান্তে আরেকটি স্ট্র্যাটেজিক গেটওয়ে গড়ে তুলতে চায় চায়না। আবার অনেক ভারতীয় গণমাধ্যমে বঙ্গোপসাগরে চায়নার বাড়তে থাকা প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশ ও চীন উভয় পক্ষ থেকে করিডোরটিকে কোনো সামরিক জোট নয়, বরং একটি ইকোনমিক কানেক্টিভিটি ইনিশিয়েটিভ হিসেবেই তুলে ধরা হচ্ছে। মূলত বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় অর্থনৈতিক উদ্যোগ। তবে এর সফলতা নির্ভর করবে বাংলাদেশ কতটা দক্ষতার সঙ্গে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে। পাশাপাশি মিয়ানমারের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলেই বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর আঞ্চলিক কানেক্টিভিটি, অর্থনৈতিক সুযোগ এবং কৌশলগত স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারবে।